I, Donald John Trump, do solemnly swear. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র কয়েকদিন পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রথমে ট্রাম্পকে পরীক্ষা দিতে হবে পররাষ্ট্রনীতিতে। শুরু থেকে ট্রাম্প বলে আসছেন ইউক্রেন যুদ্ধ একদিনের মধ্যে শেষ করে দেবেন, যদিও এ ব্যাপারে কাজ করতে তাকে বেগ পেতে হবে। তিনি যদি একতরফা বা ভারসাম্যহীন শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে চাপ দেন, তাহলে মূলত পুতিনেরই জয় হবে। গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠবে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর ক্ষেত্রে সফলতা দেখাতে পারেন ট্রাম্প। বেঞ্জামিন নেতানিয়াহু এক্ষেত্রে ট্রাম্পকে বড় জয় এনে দিতে চাইবেন। তবে ট্রাম্প ইসরায়েলকে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে নাও যেতে দিতে পারেন, সেটা হলো ফিলিস্তিন রাষ্ট্র। তাছাড়া ইরানের উপর আরও কঠোর অবস্থানে যেতে পারেন তিনি। তবে প্রথম মেয়াদের মতো নিষেধাজ্ঞা নীতি কাজে নাও আসতে পারে, কারণ ইরান তেল বিক্রির জন্য এরই মধ্যে একটি ছায়া নেটওয়ার্ক তৈরি করেছে। যেমন ধরুন চীন। কিভাবে চীনকে মোকাবেলা করা যায় সেটি হতে পারে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ইস্যু। দক্ষিণ চীন সাগরে সংকটে পড়তে পারেন ট্রাম্প, তাই তিনি সেখানে ফিলিপাইনকে সহায়তা করবেন নাকি ত্যাগ করবেন, সেটাও একটা বড় পরীক্ষা হবে। শুল্ক নীতিতে ট্রাম্প কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা প্রকাশ করবে চীন। এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীন থেকে আমদানির ক্ষেত্রে 60% শুল্ক আরোপ করবেন। এটি কি দর কষাকষি নাকি আমেরিকার অর্থনীতিতে চীনের থেকে আলাদা করার সত্যিকারের ইচ্ছা, যা 2025 সালে স্পষ্ট হবে।